তোমার বাবা বিয়ের প্রস্তাবটা না করে দিয়ে এসছে। হ্যাঁ। এই জন্য আপসেট? না, তাহলে আরও একটা বিষয় আছে যেটা তোমাকে বলা খুব জরুরি। কি? পুলিশ নাকি তোমার বাবাকে খুঁজছে। ওই যে নাসির আর একজন নাকি একসাথে খুন হলো না, সেই কানেকশনে। ও, এখন তো দেখছি তুমি আরো বেশি আপসেট হয়ে গেলে। সেবা, এখন আমার কি ইচ্ছে করছে জানো? কি ইচ্ছে করছে একজনকে খুন করে আমি জেলে যাই। কাকে? শাহেদ। কে? লিথির স্বামী। রজার সেন্ড ওভার। অফিসে ঢুকলো স্যার, ওভার। নজর রাখো। রজার স্যার। ওভার অ্যান্ড আউট। বলো। স্যার, ডিবির একজন অফিসার এসেছিল। জানি। কারা দেখা করেছে সেই জন্য রেজিস্টার দেখতে চেয়েছিল। নাসিরের জন্য দেখতে চেয়েছে, কোহিনুরও বটে। জি স্যার, আমি দেখাইনি, তবে বলেছি তাদের নাম রেজিস্টারে নেই। তারা হয়তো সরাসরি আপনার সাথেই কথা বলা। ভেরি গুড। স্যার, কোহিনুর স্যারকে আমার পিসি থেকে একটা জিডির কপি মেইল করা হয়েছিল। হোয়াট? আপনি সেটা লিখে আমাকে পাঠাতে বলেছিলেন। আপনার ডিএফএটা এখন আমার কাছে আছে, দেখবেন স্যার? অবশেষে তাহলে কি জেল থেকে ছাড়া পেলেন? মাইন্ড দি গ্যাপ। মানে? আমি তোমার চাচা শ্বশুর। তার আগে পার্টনার। কিসের পার্টনার? বিজনেস বিয়ারে। আর বেরো না। ওকে, নামলাম শ্বশুর মশাই। চাচা শ্বশুর, পার্টনার, বন্ধু। তুমি একটু তেরা। একটু না, অনেক তেরা। আলোচিত জোড়া খুনের তদন্ত নাকি ডিবি পুলিশের ওপর। আপনি জানলেন কিভাবে? মাটির নিচ দিয়ে সাপ গেলেও মিস্টার ফরিদ জানতে পারে। মাইন্ড দি গ্যাপ। আমি তোমার চাচা শ্বশুর। রাইট। আচ্ছা শ্বশুরমশাই, এই রাতে হঠাৎ আগমনের উদ্দেশ্যটা বলবেন? সৌজন্য সাক্ষাৎ। বিশ্বাস করতে কষ্ট। তোমরা মানে এই যুগের তরুণরা খুব জটিল, কোনো কিছু সহজভাবে চিন্তা করতে পারো না। আচ্ছা, তুমি আমাকে কতটুকু চেনো? আমি আমাকে খুব ভালো চিনি। ওই যে এক মনীষী বলে নাই, নো দাই সেলফ। এতে কি বোঝায়? আমি আমাকে ভালো চিনি বলেই আপনাকে চিনি। আচ্ছা বাদ দাও চিনি চিনি। আচ্ছা তুমি কি ডিবির সন্দেহের তালিকায়? ওয়েল, সেভ ইউর স্কিন ফার্স্ট। হোয়াট ডু ইউ মিন? ডিবির খাতে আপনার নামও আছে। রাবিশ। আমি 3 মাস জেল খেটে পরশু ছাড়া পেলাম। আর ওরা যখন খুন হয় তখন তো আমি লাল দালানে মশা মারি। যে মশা মারতে পারে সে মানুষও মারতে পারে। আচ্ছা তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? মোটেই না। তাহলে আপনি হচ্ছেন হুকুমের আসামি। হোয়াট? আপনি জেল থেকে জাল বিছিয়েছেন। তুমি কেমন আছো? জেল থেকে ভালো আছি রে মা।
তুমি কবে ছাড়া পেলে? তুই কি আবার আমাকে জেলে যেতে বলছিস? ছি ছি, এসব বলছো কেন? যা সত্যি তাই বলছি। সত্যি কি? নেকড়ে আর ছাগল ছানার গল্পটা জানিস? জানতাম, আবার বলো। নেকড়ে ছাগল ছানাকে বলে, তুই আমার জল ঘোলা করলি কেন? ভীত ছাগল ছানা বলল, আমি তো জল ঘোলা করিনি। নেকড়ে ছাগল ছানাকে বলল, তোর বাবা গত শীতে জল ঘোলা করেছিল। ছাগল ছানাটা আরো ভীত হয়ে বলল, না, বাবা তো গত কয়েক বছর আগে মারা গিয়েছে। এবার নেকড়ে ভেবে নিয়ে বলে, তোর দাদা আমার দাদার জল ঘোলা করেছিল, এবার তোকে আমি খাবো। তুমি এটা আমাকে কেন শোনালে? তোমাকে না, আমাকে শোনালো। মেঝু চাচা, আমি জেলের ঘানি টানতে টানতে কোনো রকমে জান নিয়ে বেঁচে এসেছি, আর শাহেদ বলে আমি নাকি জোড়া খুনের হুকুমের আসামি। আমার অবস্থা এখন অসহায় ছাগল ছানার মতো। ভেঙে পড়বেন না, মানে? আমি আপনার পাশে আছি। তুমি নিজেই তো চাচা আপন প্রাণ বাঁচা। আহা, মনে রাখবেন, একটা মাথার চাইতে দুটো মাথা অনেক বেশি স্ট্রং। চাচা তুমি কিন্তু খেয়ে যাবে। গলা দিয়ে নামবে না রে। ভয় পেয়েছি? আমি ঘর পোড়া গরু। বাহ, সবাই চলে গেল। Yes, sir. শুনলাম পুলিশ এসেছিল। হাসু চাচি কি ওপরে? তুমি কি তার সঙ্গে কথা বলবে? আপনার সাথে বলতে এসেছিলাম, কিন্তু আপনি এমন হাসি দিলেন যেন ব্যাপারটা ডাল ভাত। সরি। পুলিশ আপনাকে কেন খুঁজছে আমাকে একটু ধারণা দেবেন? ওরা মনে হয় আমাকে ওয়াচ করছে। কেন? আমার ব্যাপারে ওদের মনে হয়তো কোনো সন্দেহ জেগেছে। কি সন্দেহ? ওই যে জোড়া খুন। আপনাকে সন্দেহ করার কারণ? হাসুর সঙ্গে নাসিরের বিরোধ। তাতে আপনার কি? কোইন্সিডেন্ট। মানে আমি জেল থেকে বের হলাম, হাসির ওখানে আশ্রয় নিলাম, আর জোড়া খুন হলো। ও, তোমার উতলা হওয়ার কিছু নেই। এবার কিন্তু তুমি হাসছো। ওই যে বললেন না যে আমার উতলা হওয়ার কিছু নেই, তাই। কেন? তোমার কি ধারণা ওরা আমার সঙ্গে তোমাকে জড়াবে? না, তাহলে? তখন কেউ জানতো না যে আপনি আমার কে, কিন্তু এখন সেটা অনেকেই জানে। তোমার কি সম্মানহানি হবে? হবে না? আমি আবার সরি। আমি লিথিকে ভালোবাসতাম। কে, হাসুর মেয়ে? হ্যাঁ। তারপর? লিথির স্বামী সেটা জানে। ওর স্বামী কে? ওর সাথে পরিচয় হয়নি? না। হাসু চাচা বলেনি? না। আমার ধারণা সে মাফিয়া। মাফিয়া বলতে আমি কি বুঝবো? তোমরা খুন করতে নীতির নামে, আর এরা খুন করে ব্যবসার নামে। তারপর? হাসু চাচাকে ক্রাশ করার জন্য চাচার পার্টনার মানে নাসির,
শাহেদের সাথে লিথির বিয়ে দেয়, কিন্তু নাসিরের স্বপ্ন পূরণ হয়নি, লিথিরও। চাচা শেয়ারগুলো লিথি নামে ট্রান্সফার করেনি, হয়তো এই জন্যই শাহেদের সাথে নাসিরের মনোমালিন্য। এই দুটো খুনের পেছনে যদি হাসু চাচার হাত না থাকে তাহলে কাজটা তার জামাইয়ের। হাসুর হাত থাকবে কেন? ওই যে বললাম, ব্যবসা। আমি হাসুকে চিনি। এটা সম্ভব না। আচ্ছা, আমরা অন্য কথা বলি। কি কথা? সেবার সিরাজ এসেছিল। আমি আপনার বন্ধুর কথা শুনতে চাই। তুমি আমাকে যা খুশি ভাবতে পারো, কিন্তু আমার বন্ধুকে ছোট করে কোনো কথা বলো না। সে ছেলেবেলার পর আপনার সাথে তার কোন যোগাযোগ হয়েছিল? সে কি কখনো খোঁজ নিয়েছিল যে তার বন্ধু স্বপন সে কোথায়, মৃত না জীবিত? জেল থেকে বের হওয়ার পর কে তাকে খুঁজে বের করেছে? আপনি না সে? আপনাদের দুজনের মধ্যে একটা জায়গায় শুধু মিল। কি? You betrayed your class and he betrayed his. মানে? আপনি জোরদারের ছেলে, আপনি আপনার শ্রেণী ত্যাগ করে হয়েছেন সর্বহারা। আর যতদূর জানি উনি প্রাইমারি স্কুলের টিচারের ছেলে, উনি হচ্ছেন বিত্তবান। চীনের প্রধানমন্ত্রী চৌবেনলা একবার রাশিয়ার প্রধানমন্ত্রীকে ঠিক এইভাবে আক্রমণ করেছিল। I betrayed my class and you betrayed yours. প্লিজ থামুন। ঠিক আছে। দুটো কোইন্সিডেন্স কখনো একসাথে হয় না। মানে? আমি আমার কথাটা শেষ করি। কারো সেখানে তিনটি কোইন্সিডেন্স অথবা চারটা। কি ব্যাপার বলো তো? আপনার জেল থেকে বের হওয়া, তাকে খুঁজে বের করা, আর ওই জোড়া খুন একই সাথে। তুমি কি আমাকে সন্দেহ করছো? করবো না। কেন সন্দেহ করবে? আমি তো বলেছি, যাদের টাকা থাকে তাদের কোনো কিছু করতে আটকায় না। ওই যে লিথির কথা বললাম, সেও ওই টাকার জন্য অথবা আরামায়েশের জন্য মানুষের সবচাইতে যে গভীর অনুভূতি, মানে প্রেম, সে অনুভূতিকে গলা টিপে মারতে সময় নিয়েছিল 1 মিনিট অথবা তারও কম। আপনি তাদের সাফাই গাইছেন। তোমার ধারণা হাসু আমাকে এই কাজে ব্যবহার করেছে? সেটা আপনি ভালো জানেন। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি আপনাকে শুধু একবার আমার শরীর স্পর্শ করার সুযোগ দেব। আপনি কি আমার মাথায় হাত রেখে বলবেন যে আপনি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নন? বলবেন? বললাম কি? আমি নির্দোষ। আমি কি প্রথম এবং শেষবারের মতো আপনাকে বিশ্বাস করব? হ্যাঁ। তাহলে কাজটা কার, এটা নিয়ে আমার মনে আর কোনো সন্দেহ নেই। তপন, আমি তোমাকে নিশ্চিত করেছি তুমি এখন স্বাভাবিক হও। এসব চিন্তা মাথায় রেখো না। ধরো তোমার একটা পিস্তল আছে, তার মানে তোমার বিপদে জড়িয়ে পড়ার সম্ভাবনা 100%। আর যদি না থাকে তাহলে খুবই কম। তার কারণ পিস্তল যদি না থাকে তাহলে তুমি ঝামেলা এড়িয়ে যাবে, ফেস করবে না। শোনো, এসব চিন্তা খুবই বিপজ্জনক। পুলিশ আছে,
আইন আছে, তারা খুঁজে বের করুক কে দোষী। যদি প্রমাণিত হয় যে ঘটনার সাথে আপনার বন্ধু জড়িত, তখন আপনি কি করবেন? নির্লিপ্ত থাকবেন নাকি সম্পৃক্ত হবেন? কঠিন প্রশ্ন। আমি আপনার মতো অতি মানুষ না হলেও মানুষ। আমারও কারো প্রতি দুর্বলতা থাকতে পারে। আসি। প্লিজ। থ্যাংক ইউ। আমরা জেনেছি আপনার বাবা একবার আপনাকে কোম্পানির এমডি করতে চেয়েছিলেন। অ্যাক্টিং? জি জি। হ্যাঁ। কে বাধা দিয়েছিলেন? আমার মা। কেন? মা সে নিজেই সেটা হতে চেয়েছিলেন। আপনার বাবার পার্টনাররা তাতে সম্মত ছিলেন? আমি জানি না। মিস্টার নাসিরের সঙ্গে কি আপনার কোনো ইন্টারাকশন হয়েছিল? ওটা তোমার খোঁপায় জায়গা পেলে সত্যিকারে গোলাপ হয়ে উঠত। তাই নাকি? ওটা তো এখন ফুল, গোলাপ হতে পারেনি। গোলাপ সব সময় গোলাপ। গাছের মধ্যে থাকলেও গোলাপ, খোপার মধ্যে থাকলেও গোলাপ, ফুলদানিতে থাকলেও গোলাপ, আর রাস্তায় পড়ে থাকলেও গোলাপ। গোলাপের কোনো স্থান কাল পাত্র নেই, সে সব সময় গোলাপই থাকে। বাহ, চমৎকার বলেছ। তুমি খুব ইন্টেলিজেন্ট অ্যান্ড প্রিটি টু। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?